আলু ছাড়া কোনো তরকারি হয় না, আলু ছাড়া আবার কোনো কিছু রান্না যায়নি। প্রিয় আপুরা, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আলু দেখা যায় যে বেশিরভাগ বাচ্চাদেরই পছন্দ। আলু না দিলে নাকি কিছু রান্নাই হয় না। আলু না দিলে ছোটো ছেলেটা এতটাই রাগ করে যে সব কিছুর মধ্যে আলু দেবা, আলু দিতে তোমার সমস্যা কী? এখন আমার বাচ্চারা তো আলু এত পছন্দ করে, কার কার বাচ্চারা আলু পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় আপুরা, আমি আজকে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে তার রান্না। ইলিশ মাছের পাশে যদি একটু আলু দেওয়া হয় তাই যে কী মজা লাগে, হে মন চায় যে এই আলুগুলো সবই আমি একলা খাইয়ে তুই। তো আমি তো আর একলা খাইতে পারবো না, কারণ বাচ্চারা ছাড়া বাচ্চাগো এত পছন্দ আলু, কি বলবো। এই মাছের পাশেও নাকি একটু আলু দিতে হইবে। আমিও ছোটো ছোটো গোল গোল করে একটু আলু কাটতে লইলাম। তো আজকে একটু মাছ বেশি লইছি, যদি মেহমান আইসা পড়ে এই জন্য। তো মেহমান আসার কোনো কথা না, তারপরও লইছি যে মেহমান আসলে আর রান্না করতে যাইতে হইব না। তো আমরা তো বাসায় ছেলে মেয়ে নিয়ে 4 জন। প্রিয় আপুরা, আপনারা যারাই দেখা যায় যে ইলিশ মাছের পাশে যে কোনো তরকারি দেন না কেন, যদি হালকা একটু পরিমাণে ভাজা দিয়ে দেওয়া হয় তাহলে সেই তরকারিটা বা সবজিটা অসম্ভব টেস্ট হয়। প্রিয় আপুরা ভাইয়েরা, আমি আজকে এখানে যে মাছ নিয়েছি দেখা যায় যে বাচ্চাদের যদি ভালো লাগে তাহলে ওরা দেখা যায় 1 পিসের জায়গায় 2 পিসও খাইবে, আর যদি ভালো না লাগে তাহলে আর খাইতেই চায় না। সবজি তো একেবারেই খাইতে চায় না। দেখা যায় যে আমি যখনই সবজি রান্না করি কোনো না কোনো চিন্তা ভাবনা করেই লই যে আজকে এইটা কীভাবে অগরে খাওয়ান যায়। তো আমিও যেমন এমন ওরাও এখন বুঝতে পারতেছে যে মায় একটার পর একটা খালি আমাকে নিয়ে ষড়যন্ত্র করতেই আছে এই সবজি খাওয়ানোর জন্য। প্রিয় আপুরা, আমার মতো অনেক মায়েরা আছে যারা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য অনেক টেনশন করে, কারণ বাচ্চারা দেখা যায় যে সবজিটা একেবারেই খেতে চায় না। মাছ গোশ যাও একটু খেতে চায়, কিন্তু সবজিটা একেবারেই খেতে চায় না। আমি এখানে এই মাছগুলো আনছি, তার পাশাপাশি আরও মানে বেশি করেই আনছিলাম, কিন্তু দেখা যায় আমি কোনো সময় ভিডিওতে মাছ কাটা বা মাছ আনা তেমন একটা দেখানো হয় না, কারণ একা থাকি। যখন আমি এই বাজার করি বা আনি, বাচ্চারা স্কুলে থাকে, আর স্কুলে না থাকলে যেদিন সেই দিন একটু দেখানো হয়। তো দেখা যায় যে তাড়াহুড়ো করেই সব কাজ করা হয়, পাশাপাশি রান্নাটাও খুব তাড়াতাড়ি করা হয়। আর আমি টাইম মতোই সব কিছু করার চেষ্টা করি, কারণ দেখা যায় বাচ্চাগো দিয়ে আসতে হয়, আবার আনতে হয়, আবার ওদেরকে মানে সব কিছু রেডি করে আবার বিকেলে বের হতে হয় মাদ্রাসার জন্য। এই আমার মাছের পাশে যে আলুটা দেব সেটাও আমি ভেজে নিছি। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি পেঁয়াজটা এবং রসুনটা যদি কোনো তরকারিতে ব্যবহার করি এটা একটু থেতলে নিই। এখানে শুধু আমি পেঁয়াজই থেতলে নিয়েছি, কোনো রসুন আমি ইলিশ মাছে দেই না। আর আমি কোনো সময় ইলিশ মাছে রসুন দিয়ে খাই না। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে মরিচের ফাঁকি দিছি, 1 টেবিল চামচ পরিমাণে এখানে হলুদের ফাঁকি দিব। আর শেষে যদি কেউ মনে চায় যে ধনিয়াপাতা দেবে, ধনিয়াপাতা দিতে পারে, কারণ ইলিশ মাছ এমনি মজার একটা মাছ। আর যদি খুব সুন্দর করে রান্না করা হয় একটু হালকা ভাজা দিয়ে তাহলে আরও ভালো লাগে। তো আজকে তো আমি এইভাবে রান্না করে দেখাইছি, আর একদিন আপনাদেরকে সরিষা ইলিশ দেখাবো। প্রিয় আপুরা, আমার এই ভিডিওটা কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই একটা ফলো দেবেন, আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। আর কারোর যদি বেশি ভালো লেগে থাকে তো একটা শেয়ার দিয়ে দিন। আমাকে বরিশালের রান্না ম্যাক্সিমামের কাছেই ভালো লাগে, তো আমার বলতে না বেশিরভাগ মানুষেরই, আমার মা, খালা, মামি, চাচিরা যারাই আছে তারাই দেখা যায় যে আমরা একটু ভুনা খেতে বেশি পছন্দ করি। আর এইখানে আমার যে পাশের ভাবিরা আছে তারা বেশিরভাগই বলে যে তোদের মতো এরকম ভুনা ভুনা খাইলে তো মজা লাগবেই। আর যাদের ফ্যামিলিতে দেখা যায় অনেক মানুষ, তাদের একটু মানে ঝোল ঝোল তরকারি একটা বা সবজি হোক যে কোনো কিছুই একটা রাখা লাগে। তো আমার বাচ্চারা, আমিও মাঝে মধ্যে দেখা যায় কাঁচকলা বা অন্য অন্য কিছু দিয়ে যদি
মাছ রান্না করি একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করি, কিন্তু যে অভ্যাস মাছটা একটু ভাজা দিয়ে নিতেই হইবে, আবার যে কোনো সবজি রান্না করো না কেন সেক্ষেত্রে একটু ভাজা দিয়ে নিতেই হইবে। তো অভ্যাস হয়ে গেছে প্রিয় আপুরা। আমি মাঝে মধ্যে চাই যে একটু ঝোল ঝোল রাখবো বা সেইভাবে খাওয়ার চেষ্টা করি, কিন্তু হয় না। দেখা যায় যে যে যেমন অভ্যাস তেমনই হয়ে যায়। একটু বেশি করে পরিমাণে পানি দিলেও তারপর দেখা যায় একেবারে শুকনা ভাজা ভাজা হয়ে যায়। এটাও আমি শুকাইয়ে নিমো, সামান্য একটু পরিমাণে ঝোল রাখবো, বাচ্চারা একটু ঝোলটা চায়, কিন্তু দেখা যায় যে ওই মানে রাখতে চাইলেও সেইটা হয় না। লাস্টে একেবারে ভাজা কোনো জিনিস হইলে তো ঝোলটা এমনিই শুকিয়ে যায়। প্রিয় আপুরা, আমি আর কি মানে যাই করি না কেন বাচ্চারাও আমার পাশাপাশি সাথে সাথে করে, এজন্য আমি খেয়াল করে দেখলাম যে আমার থেকে আমার বাচ্চাদের রান্না বলেন বা কোনো কাটাকুটি বলেন তাদের এরগুলো অনেক সুন্দর হয়। আমার রান্না প্রায় শেষ, এখন আমি আপনাদেরকে উঠেই দেখাইতেছি যে কেমন হয়েছে বা দেখতে বা কেমন লাগতেছে। প্রিয় আপুরা, আপনারা এইভাবে করে রান্না করতে পারেন বা যে যেমন যার আইড হয় সে সেভাবেই রান্না করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি তো এইভাবে রান্না করি, কারা এইভাবে রান্না করেন বা এই রান্নাটা কাদের কাদের এইভাবে করলে পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।